নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও যেখানে লাইট কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব। যে আগামী বুল রানে তার প্রাইস কতটা যেতে পারে, আর কিছু বিহাইন্ড দ্য কিছু নিউজ আছে বা কিছু ভেলদের বাইং আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। অ্যাকচুয়ালি ভেলরা কোন পজিশনে কিনে নিয়ে হোল্ড করছে সেটাও আপনারা জানতে পারবেন। আর কিছু নিউজ যেটা পরবর্তীকালে মার্কেটে হয়তো আসবে, আসার পরে হয়তো প্রাইস পাম্প হবে বা পাম্প করানো হবে। তো সেই জিনিস নিয়ে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন। লাইট কয়েন 2017 সালে লাইট কয়েনটা মার্কেটে এসেছিল। লাইট কয়েনের বর্তমান যে মার্কেট ক্যাপ $8.20 বিলিয়ন। তার অল টাইম মার্কেট ক্যাপ হচ্ছে $27.71 বিলিয়ন। আর অল টাইম হাই গিয়েছিল প্রায় আপনার $415। বর্তমানে প্রাইস আছে $110 বা $111 সামথিং। লাইট কয়েন কাজ করে প্রুফ অফ ওয়ার্কের উপরে, আর চেন সাপোর্ট করে বিএনবি, এইচ এইচইসিও চেন, আর কারেন্সি লেয়ার ওয়ানের আপনার লেয়ার ওয়ান প্রজেক্ট। আর বর্তমানে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে আপনার প্রায় 88% মতন বর্তমানে সার্কুলেট হয়েছে। তবে যেটা পারফরমেন্স যদি আমি দেখতে যাই, লাইট কয়েনের গত বছরগুলোতে, যদিও এখানে যে 2017 সাল দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 2013 সাল থেকে মার্কেটে এসছে। 2017 সালের বুলরান থেকেই পাবলিকের সামনে এসছে, কিন্তু তার আগে থেকেও কিছু কিছু, তখন তত বেশি এক্সচেঞ্জ ছিল না, তো কিছু কিছু এক্সচেঞ্জে লিস্ট ছিল, তখন অতটা লাইট কয়েনের প্রভাব ছিল না। 2017 সালের যে টপ, তারপর থেকে লাইট কয়েনের নজরে আসে, ভেল বলুন বা রিটেলার বলুন, তাদের নজরে আসে। তো লাইট কয়েনের যে পারফরমেন্স, আমি যদি 2013 সাল যদি বাদ দিয়ে 2017 সাল থেকেও ধরি বা 2016 সাল থেকেও যদি আমি ধরি, তাহলে দেখতে পারবেন আমাদের তো মার্চ মাসটা মোটামুটি লাইট কয়েনের 30-32% বা 8%, এখানে যেমন 2021 সালে 19% জাম্প নিয়েছে। 2024 সালে যেটা আমাদের গত মার্চ মাসে 31% জাম্প নিয়েছে। আর 2017 সালে যেটা বুল রানের মধ্যে, সেটা হচ্ছে আপনার 76% জাম্প নিয়েছে। তো অল ওভার অ্যাভারেজ বলতে চলে 6.33% একটা পার্সেন্টেজ আছে। যদি 2014 সাল থেকে এখানে অ্যাভারেজ কাউন্ট করা হয়েছে, 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, এই যে টানা 10 বছরের যে অ্যাভারেজ ওই পার্টিকুলার মান্থে, সেটা হচ্ছে 6.33%। আচ্ছা, আগামী দিনে আমাদের এপ্রিল মান্থটা কেমন যেতে চলেছে লাইট কয়েনের পারফরমেন্স, সেটা একটু দেখে নেব। যদি আমি 2016 সাল থেকে লক্ষ্য করি, 2016 সালে প্রায় 12.8% জাম্প লাইট কয়েনে দেখা যায়। 2017 সাল যেহেতু বুলরানের সিজন বা বুলরান রানিং ছিল, ওই জন্যে 136% জাম্প লক্ষ্য করা যায়। আর 2018 সালে, যেটা মোটামুটি ডাউন ট্রেন্ড শুরু হওয়ার সময়, তখন কিন্তু 27% জাম্প করা যায়। প্রাইস যে মুভমেন্ট, পার্টিকুলার মান্থে প্রাইস মুভমেন্টটা এখানে কিন্তু শো করছে। 2019 সালে 23%, 2020 সালে 18%, 2021 সাল, এটাও কিন্তু একটা বুলরানের ইয়ার। 2021 সালে সেটা হচ্ছে
37%, আর হচ্ছে 2022 সালে -22.3%, আর 2023 সালে 1.10%। আর এপ্রিল মান্থ তো জাস্ট আজকে একদিনে কিন্তু পারফরমেন্স আপনার 4.68% কিন্তু অলরেডি জাম্প নিয়েছে। তাহলে আমরা যদি ওভারঅল অ্যাভারেজ দেখি তাহলে 17.4%, মানে 17.4% আপনার কিন্তু অ্যাভারেজ আছে। তার মানে এখানে এটা তো বোঝাই যায় এপ্রিল মান্থ লাইট কয়েনের একটা ভালো মান্থ হতে পারে আগামী দিনে। যদিও চার্ট নিয়েও আলোচনা করব, সঙ্গে থাকুন, ওটা ভিডিও শেষেই জানতে পারবেন চার্টের ব্যাপারটা, কারণ আমি টোটাল ওভারঅল কিছু আলোচনা করে নিয়ে আমি চার্টের দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি বাইংটা কোন পজিশনে করতে পারেন বা সেলিংয়ের টার্গেট কি হতে পারে যারা শর্ট টার্ম ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন। আর যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন ঠিক আছে, বাইং পজিশন বলে দেবো, কিন্তু সেলিং পজিশনটা আপনারা হোল্ড করতে পারেন আগামী আমাদের বুল রানের টপ পর্যন্ত। তো মান্থের দিক দিয়ে দেখতে গেলে ওভারঅল কিন্তু গ্রিন, মোটামুটি আমাদের এপ্রিল মান্থ ভালো যেতে চলেছে। এবার পারফরমেন্সটা দেখতে হবে কেমন করে। আর এখানে আর কিছু নিউজ আছে, সেটা আমি দিচ্ছি। আচ্ছা, এবার গ্লোবালি যে মার্কেটে মানে অ্যাকচুয়ালি কোন রেঞ্জের ওপরে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, মানে মার্কেটে ফ্লো এসছে, মানি ফ্লো এসছে কোন কোন প্রাইস অ্যাকশনের ওপরে। দেখুন এখানে যে গোলাকারটা দেখাচ্ছি প্রায় মিনিমাম 83 থেকে 93 পর্যন্ত, এই যে পজিশনটাতে কিন্তু আপনার বাইংটা বেশি হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রাইসটাতেই বেশি বাইং হয়েছে। সেলিং প্রেশারটা একদম এখানে দেখাচ্ছে আপনার 130 থেকে 179 পর্যন্ত। সেকেন্ড সেলিং প্রেশার দেখাচ্ছে 179 থেকে 375 পর্যন্ত। এটা হচ্ছে অ্যাড্রেসের দিক দিয়ে, ওই সময় অ্যাড্রেস তৈরি হয়েছে, কিন্তু ভলিউমের দিক দিয়ে দেখতে গেলেও কিন্তু আপনার লাগাতার $72 থেকে $83 পর্যন্ত হেভি বাইং হয়েছে, 83 থেকে $93 পর্যন্ত হেভি বাইং হয়েছে। তারপরে বাইং কিন্তু ধীরে ধীরে একটু করে কমেছে, কিন্তু সেলিংয়ের পজিশনটা কিন্তু একই জায়গায় আছে, 130 থেকে 179 আর 179 থেকে 375 সেলিং প্রেশার আছে। অ্যাকচুয়ালি সেলিং প্রেশার যারা নিচে কিনে রেখেছে, যারা হয়তো ধরুন $44 কিনে রেখেছে, তারাও তো প্রফিট বুক করবে। তো তাদের আমার সম্ভবত যেটা মনে হয় যে এই যে দেখছেন এই যে যে পজিশনগুলো, যেটা $83 থেকে $93 বা $72 থেকে $83, এদের সেলিং প্রেশার হতে পারে এই সব জায়গায় 130-30 কাছে। আর এখানে আরেকটা জিনিস দেখার মতো আছে যে অ্যাক্টিভ অ্যাড্রেস, যেগুলো অ্যাড্রেস অ্যাক্টিভ আছে তারা প্রফিট করছে এই মানে পজিশনে এসে, যেটা কারেন্ট প্রাইস চলছে আপনার 109, কিন্তু প্রফিট করছে 101 থেকে 109 পর্যন্ত। মানে এখন যে প্রাইস অ্যাকশনটা চলছে, এই প্রাইস অ্যাকশনের মধ্যে ম্যাক্সিমাম অ্যাক্টিভ হোল্ডার বা অ্যাক্টিভ অ্যাড্রেস প্রফিট করছে কিন্তু। তো এই জায়গায় হয়তো সেলিং প্রেশার হালকা করে হলেও হতে পারে। যখন চার্ট নিয়ে আলোচনা করব তখন কিন্তু পজিশনগুলো দেখতে পারবো বা আপনাদেরকে বলে দেব। আর কিছু এখানে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার গুগল ট্রেন্ড, অ্যাকচুয়ালি রিটেল, আপনার আমাদের মতো লোকরা কখন
এই প্রজেক্টের উপরে নজর দিচ্ছে না, তাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু গুগল আমাদের জানিয়ে দেয়। তো এখানে যদি আমি দেখি, এখানেও কিন্তু গুগলের মানে ট্রেন্ডটার যে মুভমেন্ট, সার্চিং করার যে মুভমেন্ট, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার 18 ফেব্রুয়ারির পর থেকে। এখানে 88% দেখিয়েছে, মানে 88, ওদের গুগলের যে একটা ক্রাইটেরিয়া যে 88% দেখিয়েছে প্রায় 10 মার্চ, আর তারপরে একটু ডাউন নেমে আবার কিন্তু ধীরে ধীরে উঠছে। এটা জাস্ট আমি 12 মাসের যে গড় সেটা আমি দেখালাম। আমি যদি পাস্ট 5 ইয়ারের যদি গড় দেখাই, তাহলেও কিন্তু দেখুন, যখন 2021 সালে বুল রান চলছিল, যখন আপনার টপ করেছে 400 সামথিংয়ের মতো, তখন কিন্তু দেখুন একবারে 100-র কাছাকাছি। তো যাই হোক, এখানে সার্চিং ধীরে ধীরে বাড়ছে, এটা গুড নিউজ। মানে রিটেলারদের সামনে নজর আসছে, বা রিটেলাররা এর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। আগামী দিনে দেখা যাক, মুভমেন্ট আসার চান্স সব থেকে বেশি। আচ্ছা, নিউজ কি বলছে? লাইট কয়েনের কিছু নিউজ আছে, যারা ডিজিটাল লাইট কয়েন বর্তমানে ডিজিটাল যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু রূপান্তর হওয়ার চেষ্টা করছে। আর হচ্ছে আজকের নিউজ হচ্ছে আপনার লাইট কয়েন ফিউচার কয়েন বেসে লিস্ট হতে চলেছে। আপনার কয়েন বেসে লাইট কয়েনের যে ফিউচার আসতে চলেছে, সেটাতে আমাদের স্পটে যদিও প্রাইস অ্যাকশনের ওপরে ওরকম প্রভাব হয়তো পড়বে না। আর লাইট কয়েনের একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা চলছে, সেটাই দেখার এখন বর্তমানে কি হতে চলেছে। আচ্ছা, লাইট কয়েনের যে প্রাইজ অ্যাকশনটা কি হতে পারে? দেখুন, এখানে এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রায় আমাদের 2022 সাল থেকে এই রেঞ্জের মধ্যে কিন্তু দীর্ঘক্ষণ চলেছে, কিন্তু যখনই এই রেঞ্জটা ব্রেক করে ওপরে গেছে, তখনই দেখুন এখান থেকে প্রায় আপনার 30% মতন জাম্প এসছে। এই জাম্পটাও কিন্তু আপনার 30% মতন, 30-40% মতন জাম্প এসছে। তো এটা আমরা একটা বেস লেভেল বলতে পারি, যে এই লেভেলটা বেস লেভেল। তো এটা ব্রেক করে উপরে উঠেছে। এই পজিশন যারা ধরতে পেরেছে, তারা কিন্তু এখন বর্তমানে 40% প্রফিটে আছে। দেখুন, এখান থেকে 40% প্রফিটে আছে, 30-40%। যদি অ্যাকুরেটভাবে করি, জাস্ট এখান থেকে এই যে 40%, একদম অ্যাকুরেট 40% প্রফিটে আছে। তবে আমরা এটাকে বাই যদি করি, তাহলে কোন পজিশনে বাই করতে পারি সেটা একটা দেখার আছে। যদি আমি 1 ডে ক্যান্ডেলের প্যাটার্নে আমি দেখছিলাম, আর আমি যদি 1 আওয়ারের চেক করতে যাই, তাহলে আমি দেখতে পাবো এখানে দেখুন, এখানে যে রেঞ্জ বাউন্ড হয়েছে, আপনি এই রেঞ্জের মধ্যে একটা বাইং পজিশন লাগাতে পারেন। সেটা হচ্ছে 93 থেকে $96 পর্যন্ত। আর একটা হচ্ছে, যদি মার্কেট এখান থেকে অল কয়েনের মার্কেট ওপরে যেতে শুরু করে, তাহলে কিন্তু আপনাকে এত নিচে নামার আর সুযোগ হয়তো দেবে না। আপনি এই পজিশনে একটা করতে পারেন। কত? এখানে 102 থেকে 105 পর্যন্ত, 102 থেকে 105 পর্যন্ত একটা ফার্স্ট আমাদের পজিশন, আমরা বাইং পজিশন রাখতে পারি। আর এখানে পজিশন রাখতে পারি আপনার 93 থেকে শুরু করে আপনার 96 পর্যন্ত।
তবে আমি যদি পার্সেন্টেজ হিসাবে যদি আমি চেক করতে যাই, এই পজিশনে যদি আসতে হয় তাহলে 5-6% ডাউন নেমে আসতে হবে। আর যদি আপনার নিচের পজিশনে আসতে হয় তাহলে 14% ডাউন নেমে আসতে হবে। এটা হচ্ছে 26। আচ্ছা, আপনাদের আমি 3টে পজিশন আমি বলে দিচ্ছি, যে 3টে পজিশনের মধ্যে আপনারা চাইলে তার বাইংটা লাগিয়ে রাখতে পারেন। মার্কেট যদি ক্র্যাশ নামে বা মার্কেট যদি বিশেষ করে অল্ট কয়েন যদি কুল ডাউন হয়, তাহলে কিন্তু এই জায়গাটা দেখুন একটা ভালো প্রাইস মুভমেন্ট, ভলিউম মুভমেন্ট দেখা গেছে এই জায়গায় একটা। এই 3টে পজিশন আছে আপনার বাইংয়ের, যেখানে আপনারা বাই করতে পারেন। একটা হচ্ছে আপনার 84 থেকে 90 এর মধ্যে। এই 84 থেকে 90 এর মধ্যে একটা থার্ড পজিশন। তাহলে আপনারা যদি কেউ $100 অ্যাক্টিভ মানে $100 ইনভেস্ট করতে চান, তাহলে লং টার্মের জন্য হলেও ঠিক আছে। আপনি যদি করতে চান তাহলে পজিশনটা এরকম টাইপের হবে, যেখানে 30% লাগাবেন। 30% লাগালে 70% আমাদের হাতে থাকে। এই পজিশনে আপনার 40% আর এই পজিশনে 30%। প্রথমে 30%, তারপরে 40%, তারপরে 30%। তাহলে আপনাদের গড় মোটামুটি এরকম জায়গায় চলে আসবে। আর লাইট কয়েন সব থেকে পুরনো কয়েন, বিশ্বাসযোগ্য কয়েন। আর এখানেও কিছু ভেলদের অ্যাক্টিভিটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং পরবর্তীকালে মার্কেটকে উপরে নিয়ে যেতে বাধ্য। সেলিং টার্গেটটা আপনাদের কাছে আমি বলে দেই যে অ্যাকচুয়ালি সেলিং টার্গেটটা কত হতে পারে, কোন পজিশনে আপনারা বেরোতে পারেন। ফার্স্ট টার্গেট তো আমি দেখতে পাচ্ছি 130, যেটা হয়তো খুব তাড়াতাড়ি হিট করবে, জাস্ট কয়েকদিনের মধ্যে, কয়েকদিন কি এই মান্থের মধ্যেই হিট করবে। যদিও 100% কেউ বলতে পারে না, মার্কেটে যদি এখন ক্র্যাশ নামে তাহলে তো মার্কেট নিচে নিয়ে যাবে, কিন্তু জাস্ট আপনার এই পজিশনে হিট করার চান্স সব থেকে বেশি। আর একটা হচ্ছে আপনার 144 থেকে শুরু করে 166 পর্যন্ত, এই দুই জায়গায় মার্কেট বর্তমানে হিট করতে পারে, এই মান্থের মধ্যেও হিট করতে পারে। আর টপ এই জায়গাটা একটা হেভি লিকুইডেশন বসে আছে $293 কাছে। তবে বন্ধুরা আমি একটা আপনাদের কাছে মানে কি বলবো, একটা সাবধানতা নিয়ে আসি, যে কখনো এটা ভাববেন না যে অল টাইম ব্রেক করবে। অল টাইম কিন্তু আছে আপনার $412 মতো। যদি এর ভলিউম অল টাইম ভলিউম যদি ব্রেক করে, তাহলে কিন্তু ব্রেক করার চান্সটা সব থেকে বেশি। কিন্তু অ্যাকচুয়ালি গত বুলরানগুলোতে দেখা গেছে অনেক প্রায় কয়েন তার যে প্রিভিয়াস অল টাইম সেটা কিন্তু ব্রেক করেনি। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম রিটেলাররা মানে ফেসে গেছে, যে অল টাইমে চক্করে হোল্ড করে রেখেছিল কিন্তু অল টাইম ব্রেক করলো না, তার নিচ থেকে মার্কেট ঘুরে নিয়ে আসলো। তো আপনারা এটা থেকে সাবধানে থাকবেন। আপনারা যদি এই পজিশনগুলোতে কেনেন, আমার মনে হয় ম্যাক্সিমাম আপনি এতটা পর্যন্ত হোল্ড করতে পারেন, 295 পর্যন্ত। তারপরে কিন্তু আমি আর এর রিস্ক তো নেব না, কারণ আমাদের যদি মার্কেট টপ যায় তো আমরা এই জায়গায় হয়তো মার্কেট টাচ করবে, এটা তো কনফার্ম। তার উপরে ঠিক আমি বলতে পারবো না, কারণ গত বুল রানে প্রায় কয়েনেরই রিপোর্ট অতটা ভালো ছিল না, কারণ অল টাইম ব্রেক করতে পারেনি, নিচ থেকে মার্কেট ঘুরে এসছে এবং এর ফলে অনেক রিটেলাররা কিন্তু উপরে ফেসে আছে। তো আপনারা যদি এই মুহূর্তে কিনতে চান, এই মুহূর্তে কিনতে পারেন, পজিশন বলে দিলাম। আর যারা হোল্ড করবেন তাদের জন্য ঠিক আছে, যারা শর্ট টার্মে তাদের জন্য এগুলোতে বুক করবেন, প্রফিট বুক করে রাখবেন, প্রফিটটাই আপনাদের মোটিভেশন দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন নতুন যারা দেখছেন। আর এইরকমই কোনো একটা কয়েনের
ডিপ অ্যানালাইসিস বা টোটাল অল ওভার যদি ইনফরমেশন নিয়ে এসেছি প্রথমবার, আপনাদের যদি ভালো লেগে থাকে নিচে কমেন্ট করুন, জানান। আপনাদের কোনো পছন্দের যদি ক্রিপ্টো থাকে, পছন্দের যদি কয়েন থাকে জানান। আমি ওইটা নিয়েও ডিপ অ্যানালাইসিস করে টোটাল অল ওভার নিয়ে আসবো, যে একটা ভিডিও দেখলে আপনি ওই কয়েন বা ওই ক্রিপ্টোর যে টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন, যে বাইং পজিশন কী হতে পারে, সেলিং পজিশন কী হতে পারে, অ্যাকচুয়ালি ভেলদের অ্যাক্টিভিটি কী আছে বা বর্তমানে কি হতে পারে। যেমন আজকে আলোচনা করলাম লাইট কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে, যে প্রাইস প্রেডিকশনের যে আপনাদের হেল্প করবে, যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদের প্রফিট বুক করতে সাহায্য করবে। তবে আবার আমি একটা কথা মনে করিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস টোটালটাই আপনার। জাস্ট আমি একটা ইনফরমেশন নিয়ে এসেছি যেটা আপনাদের হেল্প করবে আগামী দিনে ওই পার্টিকুলার প্রজেক্টটার ব্যাপারে বুঝতে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতন এখানেই, গুড বাই।